নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান, আমাদের ভালো থাকার সুস্থ থাকার অনুষ্ঠান। কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন? শরীরটা নিয়ে আমরা জন্মাই, ঈশ্বর আমাদের তৈরি করেন, আমাদের শরীরে কিন্তু কোনো রোগ থাকে না, হয়তো রোগের সম্ভাবনা থাকে। এবার আপনি সেই সম্ভাবনাটাকে এমন বেশি বাড়িয়ে ফেলি যে খুব অল্প বয়সে আমরা নানা রকমের রোগে আক্রান্ত হয়ে পড়ি। আমরা যদি একটু সঠিক জীবনযাপন করতে পারি, সুস্থ জীবনযাপন করতে পারি এবং এই যে প্রবাদ বাক্যটি রয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটাকে মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন সুস্থভাবে থাকতে পারি। ভারতীয় আয়ুর্বেদ আমাদের এই প্রিভেনশন ইজ বেটার দেন কিওরের কথাও যেমন বলে, ভারতীয় আয়ুর্বেদ আমাদের রোগের চিকিৎসা করে আমাদের সুস্থও করে তুলতে পারে। ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করার সংস্থা পশ্চিমবঙ্গের বুকে বেদজ্ঞান আয়ুর্বেদ, আর সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। তো আমি যেটা নিজে অনুভব করি যে আমরা কিন্তু সুস্থ হয়েই জন্মান, প্রত্যেকটা সন্তান যখন জন্মায়, শিশু যখন ভূমিষ্ঠ হয়, শরীরে কিন্তু রোগের হয়তো কোনো সম্ভাবনা থেকে থাকে, কিন্তু সে অ্যাপারেন্টলি সুস্থই থাকে। আমাদের ফুল লাইফস্টাইল কিন্তু আমাদের রোগের দিকে নিয়ে যায়। আজকেও আমরা একটা নির্দিষ্ট রোগ নিয়ে আলোচনা করব, সেই রোগটি হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। আপনাদের আর্থারাইটিস শুনেই ভাববেন যে তার মানে তো বয়সজনিত রোগ। আসুন এই রোগটা সম্পর্কে বিশদে জানি যে রিউমাটয়েড আর্থারাইটিস কী এবং কেনই বা ডক্টর খান আজকে এই রোগটাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন। দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা প্রচুর আর্থ্রাইটিস নিয়ে এখানে গল্প করেছি, কথা বলেছি, ডিসকাশন করেছি আমরা। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস সবথেকে একটা টিপিক্যাল আর্থ্রাইটিস, যাকে কিন্তু ঠিক সময় ডায়াগনোজ করা, ঠিক সময় ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া সবথেকে বুদ্ধিমানী কাজ। কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিস এটা এমন একটা আর্থ্রাইটিস, আমরা যেমন অস্টিওআর্থ্রাইটিস জানি বয়স জড়িত রোগ, স্পন্ডাইলিসিস জানি আমরা বয়স জড়িত রোগ, একটা বয়সের পর আমরা দেখতে পারবো। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা কিন্তু আমরা দেখি খুব কম বয়সে স্টার্ট হয়ে যায়, আর মহিলারা সবথেকে বেশি এই রোগ থেকে আক্রান্ত হয়ে যায়। রুমেটয়েড আর্থ্রাইটিস যাকে আয়ুর্বেদে আম বাত সঙ্গে কোরিলেট করা হয়, তো আম আর বাত দুটো কথা আমরা তাহলে খুব পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের শরীরে প্রচুর মাত্রায় আম অ্যাকুমুলেট হচ্ছে, আর বাত বেড়ে আমাদের এই আমগুলোকে আমাদের যে জয়েন্টস রয়েছে, যেখানে বাতের স্থান রয়েছে, সেখানে অ্যাকুমুলেট করছে। তারপর গিয়ে আমাদের শরীরে মাল্টিপল জয়েন্ট পেন, স্টিফনেস, তার সঙ্গে জ্বর, ইনডাইজেশন, লস অফ অ্যাপেটাইট, কনস্টিপেশন, এই নানা রকম লক্ষণগুলো আমরা শরীরে দেখতে পারি। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি বলেন অনেক অল্প বয়সেই দেখা যায়, তো লক্ষণগুলো আপনি যেটা বলেন এটা কিন্তু সাধারণভাবে হয়তো জ্বর মানে সাধারণ জ্বরের কথাই তারা ভাববেন, বা একটু ব্যথা লেগে গেলে হয়তো ভাববেন চলতে ফিরতে কোথাও চোট লেগে গেছে। তো কীভাবে তারা শিওর হবেন এবং কেনই বা তারা ডক্টরের কাছে যাবেন? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিসের সিমটমসগুলো খুব ক্লিয়ার আছে। আপনি যে মাল্টিপল জয়েন্ট পেন মানে হচ্ছে গিটে গোটা শরীরে গিটে ব্যথা, কিন্তু ব্যথা অল্প বয়সেই হবে। ইয়েস, আর স্টার্ট হবে আপনার হাতে আঙুল, রিস্ট, তারপর হচ্ছে যে রিস্ট রয়েছে, অ্যাঙ্কেল রয়েছে, কবজি রয়েছে যেটা বলে আমরা, এই সমস্ত জায়গা থেকে ব্যথাগুলো স্টার্ট হবে। এখানে এটা হচ্ছে জয়েন্ট থেকে, রিস্টের থেকে, কনুই থেকে, এলবো থেকে, এখান থেকে ব্যথা স্টার্ট হবে। আমাদের শরীরে বিগ জয়েন্টস অ্যান্ড স্মল জয়েন্টস বলে দুটো জয়েন্টস রয়েছে। তো এই জয়েন্টসগুলো হচ্ছে ছোটো জয়েন্টস, স্মল জয়েন্টসগুলো। এবার এখান থেকে ব্যথা আস্তে আস্তে আমাদের বিগ জয়েন্টসগুলোকে ইনভলভ করে নেবে। এইটা হচ্ছে খুব ক্লিয়ার কাট একটা সিমটমস। সেকেন্ড সিমটমস হচ্ছে হালকা লো গ্রেড টেম্পারেচার আপনি সবসময় ফিল করবেন। আপনি থার্মোমিটার লাগাচ্ছেন, কোনো টেম্পারেচার পাচ্ছেন না, কিন্তু পেশেন্ট ফিল করছে তার ভিতরে কিন্তু টেম্পারেচার রয়েছে। তারপর পেশেন্ট যেটা বলছে স্টিফনেস, মানে ঘুম থেকে উঠে চট করে সে নেমে কোনো কাজ করতে যেতে পারবে না, তাকে একটু বসে রিল্যাক্স হয়ে বডিটাকে ফ্রি করে তারপর কোনো কাজ করতে হয়। আর একবার যখন ফ্রি হয়ে যাবে তারপর কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে, কিন্তু স্টার্টিংয়ে নিজের বডিটাকে স্টিফনেসটা কাটাতে একটু সময় লাগে পেশেন্ট। তারপর হচ্ছে পেশেন্টের সমস্যা হবে যে সময়তে খিদে পাবে না, পেট পরিষ্কার হবে না, সবসময় একটা অ্যাসিডিটি, ইনডাইজেশন, এইসব সমস্ত সিমটমসগুলো সে ফেস করবে। তার সঙ্গে সোয়েলিং একটা ভাব থাকবে, ফুলা ভাবটা থাকবে, মানে হাতে আঙুলগুলো দেখবে ফুলে যাচ্ছে, রিস্ট দেখা যাবে ফুলে যাচ্ছে, শরীরে একটা সোয়েলিং একটা ভাব থাকবে। তার সঙ্গে টেন্ডারনেস থাকবে, মানে হাত দিলেই পেশেন্ট বলবে রে বাপরে হাত দেবেন না, আমার প্রচুর ব্যথা, হাত লাগলেই কিন্তু তার ব্যথা উঠে যাবে শরীরে। তো এই সিমটমসগুলো দেখার পর ইগনোর করা যাবে না, ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট। কেন কি আপনার শরীরে ব্যথা যে হচ্ছে, সে ব্যথা হচ্ছে তার পিছনে কোনো রোগ রয়েছে, ব্যথাটা এমনি আপনার শরীরে হচ্ছে না। মানুষ ভুল করে ফেলেন না ডক্টর খান, যে তারা পেন কিলার খেতে শুরু করে দেন। রাইট, এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমরা যখন শরীরে কোনো লক্ষণ দেখি তাকে ধামাচাপা না দিয়ে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট করে দাও। যে কোনো আমাদের বাড়ির পাশে একটা রেজিস্টার্ড ডক্টরের সঙ্গে আমাকে কনসাল্ট করা উচিত। কনসাল্ট করে আগে আমার রোগটাকে
ডায়াগনোস করা ফেলা যে একটা আলটিমেটলি ডক্টর আমার কী হয়েছে, আমার কেন এরকম সমস্যা হচ্ছে। তারপর যখন আপনি জানতে পেরেছেন যে আমার এই ধরনের আপনার আর্থ্রাইটিস বা বাতের সমস্যা হচ্ছে, তারপর কিন্তু আপনাকে সঠিক রাস্তায় আসতে হবে। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ক্লিনিক্যাল কি টেস্ট রয়েছে? ক্লিনিক্যাল টেস্ট বলতে গেলে আরএ ফ্যাক্টর রয়েছে, অ্যান্টি-সিসিপি রয়েছে, তার সঙ্গে আমরা কেন কি যখন রুমেটা আর্থ্রাইটিস আমাদের শরীরে সমস্যা আসছে, তার সঙ্গে আমরা এএসও টাইটারও চেক করে নিই আমরা। অনেক সময় পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন যখন অনেক দিন থেকে দীর্ঘদিন আক্রান্ত রয়েছে, তার সঙ্গে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি এই সমস্তও চেক করে নিই আমরা। আর যখন আমরা পেশেন্ট দেখি 10-15 বছর থেকে আক্রান্ত রয়েছে, তাহলে তাদের বিএমডি বলে একটা টেস্ট করে নিই আমরা, হার্টের ডেন্সিটি আমরা দেখিনি। কারণ একটাই রয়েছে, কেন এই রোগটা এমন একটা রোগ যে আমাদের শরীরে নানান রকম রোগ শরীরে নিয়ে আসে। এই জন্য এই রোগটাকে আমি শুধু রুমেটা আর্থ্রাইটিস পর্যন্ত চিন্তা করতে পারি না, যারা কিন্তু অনেক দিন থেকে আক্রান্ত হয়েছে তার পিছনে কিন্তু দীর্ঘদিন যখন হয়ে গেছে তার শরীরে নানা রকম কমপ্লিকেশন আসতে পারে। যেমন হার্টের আমাদের অস্টিওপোরোসিস হতে পারে, আমাদের হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হয়ে যেতে পারে, আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যেতে পারে, আমাদের লাংস ইফেক্ট হতে পারে, চোখ ইফেক্ট হতে পারে, হার্ট আমাদের ইফেক্ট হতে পারে। তো এই জন্য এই রুমেটা আর্থ্রাইটিসকে আমরা সাধারণভাবে একটা নর্মাল ব্যথা যন্ত্রণাকে আমরা রাখতে পারি না। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি বলছেন যে ক্লিনিক্যাল টেস্ট রয়েছে এবং এটাকে আমরা নর্মাল ব্যথা বেদনা বলে রাখতে পারি না। আমরা ধরুন যদি ইগনোর করি, অনেক সময় হয় না যে শুধু পেন কিলার খেয়ে খেয়েই চললো, ইগনোর এটাই হয় অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে রোগের সঠিক সময় চিকিৎসা হয় না। তো সেটা ইন ফিউচার আমাকে কোন দিকে নিয়ে যেতে পারে? দেখুন, সবথেকে বড় জিনিস কী বলুন তো, ইন ফিউচার তো অনেক কিছু হবে, কিন্তু তার আগে তার শরীরে একটা ডিফর্মিটি চলে আসবে, সেটা প্রচুর কষ্টদায়ক, হাত পা বেঁকে যাবে। সেটা কিন্তু অনেক মানুষকে দেখেছি হাতটা পুরো বেঁকে রয়েছে, ফিঙ্গার্সগুলো বেঁকে যাবে, যাকে সোয়ান নেক ডিফর্মিটি বলা হয়। চম্মচের মতন তার আঙুলগুলো হয়ে যাবে, পাগুলো ডিফর্মিটি হয়ে যাবে। তো এই ডিফর্মিটি দেখতে পাচ্ছি, ইয়েস, এটাই হচ্ছে একদম টিপিক্যালি রুমেটা আর্থ্রাইটিস পেশেন্টদের, যেটা কিছু মানে খুব তাড়াতাড়ি এই ডিফর্মিটিগুলো চলে আসে। এবার এই ডিফর্মিটির জন্য তার আপনি হাত দেখে বুঝতে পারছেন তার খাওয়া দাওয়া, তার বাড়িতে যে কোনো কাজকর্ম প্রচুর টিপিক্যাল, তার জন্য কিন্তু প্রচুর সাফার করতে হয়ে থাকে। তারপর তো যে কমপ্লিকেশন তো রয়েছে, যেটা অস্টিওপোরোসিস রয়েছে, অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, বা রুমেটাইক হার্ট ডিজিজ রয়েছে, চোখের সমস্যা রয়েছে, বা শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া, এইসব সমস্যাগুলো তো কমপ্লিকেশন রয়েছে। কিন্তু তাতেও বেশি আমার কষ্ট হয় যখন মানুষদের এই হাত পা বেঁকে যায়, কারণ এই হাত জয়েন্টসগুলো তো আমাদের প্রচুর ইম্পর্টেন্স রয়েছে। যে কোনো কাজকর্ম থেকে নিয়ে বাড়ির রান্না থেকে বলুন, ধোয়া মোছা থেকে বলুন, মার্কেটিং থেকে বলুন, হাঁটাচলা, সমস্ত জিনিসে কিন্তু জয়েন্টসটা প্রচুর দরকার আমাদের। তো এই জন্য আমাদের রুমেটা আর্থ্রাইটিস হলে আপনি সাধারণভাবে কোনো মেডিসিন মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ব্যথা ওষুধ না নেওয়াটাই বেটার অপশান। কেন, আপনি ব্যথা হচ্ছে তাহলে আপনি চিন্তা করবেন যে আমাকে কোন জায়গায় যাওয়া উচিত, আর না হলে আপনার ব্যথা কমে গেলে আপনি কিন্তু ইগনোর করবেন, ঠিক আছে ব্যথাটা কমই আছে, তাহলে আমার অত দৌড়াদৌড়ি করার দরকার নেই। একটা জায়গা থেকে অবশ্যই আমরা শুরু করছি আলোচনা এবং সেখান থেকে আমরা এগোবো, কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 6292242341, 6292242342 এই নাম্বারে সরাসরি কথা বলুন, সরাসরি যাচ্ছে ফোন নাম্বার, আপনারা ফোন করুন, আপনারা জানার চেষ্টা করুন যে আপনি সুস্থ হবেন কিভাবে। আপনার যে কোনো রোগ নিয়ে, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে হতে হবে তা নয়, আপনার যে কোনো রোগে আপনি ভুগছেন, আপনি কিন্তু ফোন করে কথা বলে নিতেই পারেন। আর যারা অনুষ্ঠান দেখছেন, যারা আসতে চাইছেন ডক্টর খানের চেম্বার দেখাতে চাইছেন বা আপনি কথা বলতে চাইছেন, এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। দেখুন 9073641643 একটি নাম্বার, আরেকটি তার নাম্বার রয়েছে 9831068089। এই দুটো ফোন নাম্বারই হেল্পলাইন নাম্বার, বুকিংয়ের জন্য বা আপনার ইনফরমেশনের জন্য এই নাম্বারই আপনাকে কিন্তু হেল্প করবে। আপনারা সরাসরি কথা বলুন, ডক্টর খানের কাছে প্রশ্ন করুন আপনার রোগের চিকিৎসা বেদজ্ঞানে আছে কিনা বা আপনি সুস্থ হতে পারবেন কিনা। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা কি, তার বিভিন্ন রকমের কথা বলছি, এই রোগটা হওয়ার পিছনে কারণটা কি, মানে আমরা কী কী ধরনের ভুল করলে এই রোগটা আমাদের জীবনে আসে, নাকি না এটা বংশগত বা জেনেটিক কারণ আছে? দেখুন, জেনেটিক কারণ তো একটা রয়েছে, তার সঙ্গে আমাদের যে ধরুন আমরা লাইফস্টাইল লিড করি, এই লাইফস্টাইলটার জন্য কিন্তু আজকে আমরা প্রচুর মাত্রায় আমরা দেখি স্পেসিফিক মহিলারা, তাদেরকে একটা জিনিস জানতে হবে যে তাদের একটা বয়সের পর যখন মেনোপজ হয়ে যায়, তাদের শরীরে কিন্তু রোগগুলো দুগুণ স্পিডে কিন্তু চলে আসে। দ্যাটস ওয়াই তাদেরকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকা উচিত, নিজে খানপান প্রপার পরিমাণে যতটা ক্যালসিয়াম দরকার ততটা ইনটেক করা, সানলাইট নেওয়া, শরীরে অলিয়েশন করা, পেট পরিষ্কার রাখা, জল ইনটেক প্রপার নেওয়া,
আর দিনচার্য়া ঋতুচার্য়া এইসব জিনিসগুলো বা শরীর চর্চা এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কিন্তু আজকে অনেক আমরা যে প্র্যাকটিস করছি, আমরা প্রচুর জায়গায় যাই, কলকাতা বাইরে যাই, আমরা প্রচুর জায়গায় যাই, আমরা সবাই সব জায়গায় দেখি যে মারা কিন্তু খুব বেশি কষ্ট পায়। কম বয়সও পেশেন্ট দেখছি, আর যারা এজেড হয়ে গেছে বয়স্ক তাদেরকেও দেখছি। আপনি বলছেন কম বয়সে হয়? ইয়েস, কম বয়সেও হয়, কিন্তু যা প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার জন্য তার কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে চলে যাচ্ছে। তো এমন পেশেন্টও আমাদের চেম্বারে রয়েছে যারা কিন্তু দীর্ঘদিন রুমেটা আর্থ্রাইটিস হওয়ার জন্য তারা ট্রিটমেন্ট করাচ্ছে। মেইন প্রবলেমটা এই জায়গায় রয়েছে যে আজকে অ্যাওয়ারনেসে কিন্তু আমাদের খুব অভাব রয়েছে। আর রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট বলুন বা অস্টো আর্থ্রাইটিস পেশেন্ট বলুন, আর্থ্রাইটিস পেশেন্ট কিন্তু আমাদের এখন সোসাইটিতে প্রচুর হয়ে গেছে, জাস্ট ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য। অ্যাওয়ারনেস থাকতো তাহলে আই থিঙ্ক মা বোনরা এতটা এই ব্যথা যন্ত্রণা থেকে আক্রান্ত মানে থাকতো। আপনি বলছেন মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? ইয়েস, আর্থ্রাইটিস সব থেকে বেশি মহিলারাই হয়, কেন কি আফটার মেনোপজ তাদের হরমোন যখন সাপ্রেস হয়ে যায় তাদের শরীরে কিন্তু এই আর্থ্রাইটিস সমস্যাগুলো কিন্তু প্রচুর বেড়ে যায়। রুমেটা আর্থ্রাইটিস হয়েছে তার কিন্তু একটা সময় পর যখন দেখা যাবে যখন মেনোপজ হচ্ছে তার কিন্তু যে ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু আর বেশি বেড়ে যাবে। তো এই জন্য তাদেরকে কিন্তু অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার রয়েছে। ওকে, আপনারা আছেন আমাদের সঙ্গে, ফোন করতে থাকুন 6292242341, 6292242342 এই নাম্বারটিতে আপনারা ফোন করুন, ফোন করে আপনারা কথা বলুন। ডক্টর খান রয়েছেন, আপনি যে কোনো সমস্যায় ভুগছেন আপনারা ফোন করলে কিন্তু কথা বলতে পারেন। তো আমরা অবশ্যই আলোচনায় আসব এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের। এবারে হচ্ছে ট্রিটমেন্ট, মানে আপনি একজন আয়ুর্বেদিক ডক্টর হিসেবে কেন সাজেস্ট করবেন যে তারা আয়ুর্বেদিক ট্রিটমেন্টেই আসবেন? কারণ ইউজুয়ালি তো মানুষ প্রথমেই চলে যান মডার্ন প্যাথির কাছে এবং গিয়ে ওই একই কথা যে খানিকটা পেন কিলার এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নিয়ে তারা চলে আসে। না দেখুন, না এটা তো রয়েছে, কিন্তু আমি এবার এই শিলিগুড়ি আমি এই সপ্তাহে ছিলাম মঙ্গলবার, আমি সেখানে সারপ্রাইজ হলাম। আমি একটা পেশেন্ট দেখলাম রুমেটা সেরোনেগেটিভ রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট ছিল। উনি একটা নার্স মেডিকেল সঙ্গে যুক্ত রয়েছেন। তো উনি যখন আমার কাছে এসছিলেন তো ওনার মা কিন্তু অনেক দিন থেকে আমাদের প্রোগ্রাম ফলো করছিলেন। দেখার পর যখন উনি আমার কাছে এসছিলেন তো আমাকে এসেই বললো যে ডক্টরবাবু আমি প্রচুর ডক্টর দেখিয়েছি কিন্তু একটা ওষুধ খাইনি। একটা ওষুধ খাইনি বলে আমার কাছে 10-15টা প্রেসক্রিপশন রয়েছে। আমি বড় থেকে বড় ডক্টর দেখিয়েছি, ভালো থেকে ভালো রুমেটোলজিস্টকে দেখিয়েছি আমি, আর সবাই আমাকে ওষুধ দিয়েছে, বলছে এটা খাও ব্যথা কমে যাবে, কিন্তু কতদিন খেতে হবে এটা কেউ বলেনি, বা কি আপনি সারা জীবন যে ভালো হবেন এটাও কিন্তু বলেনি। ওই জন্য উনি ওষুধগুলো খাননি? না, উনি জানেন যে এই ওষুধ খেয়ে কী হবে, মেডিকেল সায়েন্সের তো সেই সঙ্গে যুক্ত রয়েছে, তার সেই ওষুধের কোয়ালিটি জানেন যে সেই ওষুধটা খেলে আমার কি উপকারটা হবে বা এই ওষুধটা লং টার্ম খেলে আমার কি সাইড ইফেক্ট হতে পারে। তো যখন উনি যুক্ত হলে আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করলেন, তো আমার দেখে খুব ভালো লাগলো। মানুষকে এটা অ্যাওয়ারনেস যেটা আপনি চাইছেন এটা দরকার রয়েছে, এটা মানুষের ভিতরে এই অ্যাওয়ারনেসটা দরকার রয়েছে। আপনি যখন কোনো ওষুধ খাচ্ছেন বা ট্রিটমেন্ট করাচ্ছেন, সেই ওষুধটা বা সেই ট্রিটমেন্টটা তার লজিক কী আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। আমার শরীরে যে কোনো রোগ হতে পারে, তার একটা এক্সপ্লেনেশন দরকার রয়েছে আমার, যে আমার আজকে আমি আমবাত নিয়ে যে ডিসকাশন করছি আমার আয়ুর্বেদে অধিকাংশ ক্ষেত্রে এরকমই পাই যে তারা রোগটাই জানেন না। আপনি যখন তাকে প্রশ্ন করেন যে আপনার রিপোর্টে কী রোগ লেখা আছে, তিনি বলতেই পারেন না, তিনি খালি ওই সিমটমসগুলোই বলেন আমার এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে। এই অ্যাওয়ারনেসটাই নেই যে আমরা গিয়ে প্রশ্ন করবো আমার রোগটা কী হয়েছে। রাইট, হ্যাঁ, আজকে এই অ্যাওয়ারনেস জন্য যখন ওনার মা রিকমেন্ড করলেন যে তুমি যখন আয়ুর্বেদ খাচ্ছ না আয়ুর্বেদ ডক্টর দেখো, তো উনি অলরেডি একটা আয়ুর্বেদ ডক্টর দেখিয়েছিলেন, তাতে কিছু আরাম পেয়েছিলেন, কিন্তু উনি চাইছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ট্রিটমেন্ট নেওয়া। তো ওনার ট্রিটমেন্টটা আমি স্টার্ট করলাম, আর ওনাকে আমি এটাও দিলাম অ্যাসুরেন্সটা যে আপনি ভালো হয়ে যাবেন। এবং আপনি তো বলে দেন যে এই অবধি আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কিচ্ছু শুনতে পেলাম না দিদি, আপনি মনে হয় নেটওয়ার্কের মধ্যে নেই, একটু বলুন কষ্ট করে, একটু ফাঁকা জায়গায় আসুন। হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, এটা কেউ বুঝতে পারবেন না আপনার কথা। বলছি আমি বাসুদেবপুর থেকে বলছি, আমাদের থানা। আপনার নাম কি? ঝুমুর মন্ডল। বয়স কত? প্রবলেম কি? বয়স আমার 43-44 বছর হয়ে গেছে। আচ্ছা, সঠিক বয়সটা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রবলেম বলুন। আমার হচ্ছে 2 মাস বন্ধ হয়ে গিয়েছে, হয়ে হাই প্রেশার হয়েছে,
হাই প্রেশারে হাতের গিঁটগুলো হালকা হালকা ব্যথা হয়, মাজা ব্যথা করে, আর এই হাঁটু ব্যথা করছে। হুম, কতদিন থেকে হচ্ছে এটা? এই 2 মাস ধরে হয়েছে, এই 2 মাসই মানে ওটা বন্ধ, ওইটার পর থেকে এরকম হচ্ছে। আর আচ্ছা, আচ্ছা। কাঁটাগুলো প্রচুর ঘেমে যাবে। ওকে ওকে, ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি যেটা বললেন, আমি একটু আগে যেটা বলছিলাম যে বেসিক্যালি মহিলাদের এই প্রবলেমগুলো খুব বেশি, আর মেনোপজ পর তো এটা তো আর বেশি বেড়ে যায়। তো আলটিমেটলি যেটা আপনার দরকার মা, আপনার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আগে ডায়াগনোজ। তো আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। সমস্যাটা যে সারাইজ হয়েছে 2 মাস আপনি বলছেন, আসুন প্রপার গাইডলাইন অ্যান্ড মেডিকেশনে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ দেখতে পারবেন। কেন কি দুটো জিনিস রয়েছে, রোগের চিকিৎসা যেমন আপনি পাবেন, তার পাশে কিন্তু অনেক কিছু জিনিস এটা জানা দরকার রয়েছে কী কী করলে যে আপনি লাইফে প্রিভেনশনটা আপনি করতে পারবেন। কারণ ট্রিটমেন্ট তো সারা জীবন চালাতে পারবেন না, একটা সময় পর ট্রিটমেন্ট বন্ধ হবে, তারপর কীভাবে থাকবেন এটাও আপনাকে জানতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, বয়স কত? আমি মাঠপুর খড়গপুর মাঠপুর থেকে কবিতা কর। কবিতা, আমার হচ্ছে ত্বক বয়স কত? 51। হ্যাঁ বলুন, প্রবলেম। আমার গাছে গাছে ফুলে যাচ্ছে, আর যেখানে 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 ফুলছে সেইখানে কসরত করতেছে। গিটে গিটে ফুলে যাচ্ছে আপনার, হ্যাঁ যে জয়েন্টসগুলো হচ্ছে সেটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, ফুলে আর- যাচ্ছে, গাছে গাছে হচ্ছে আর কি। কী হচ্ছে? গিটে গিটে ব্যথা হচ্ছে এই ব্যথা হচ্ছে, আচ্ছা। এটা কতদিন থেকে হচ্ছে? এইটা হয়ে গেল, বছর খানি হয়ে গেল। আমি এখানে স্থানীয় ডাক্তারকে দেখাইছি। হুম, দেখিয়ে কি আপনি ওষুধ খেয়েছেন ব্যথা কমানোর? খাচ্ছি, কিন্তু এখানে ভালো হলে ওখানে হচ্ছে, ওখানে ভালো হলে এখানে হচ্ছে। হ্যাঁ রাইট। আমরা ওটাই আজকে আলোচনা করছি। কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে আপনার? হ্যাঁ, আর্থারাইটিস বলতেছে। হ্যাঁ, তাতে আপনাকে তো এটাও দেখতে হবে যে আর এ ফ্যাক্টর কতটা বেড়ে আছে, এএসও টাটার কতটা বেড়ে আছে, অ্যান্টিসিসিপি কতটা বেড়ে আছে। তারপর তো চিকিৎসা করার পর আপনি যখন আবার মানে পরীক্ষাটা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষা করার পর মানে ট্রিটমেন্ট করার পর কতটা চেঞ্জেস আপনার শরীরে হয়েছে। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা ট্রান্সপারেন্সিটা আপনাকে আমরা সব পেশেন্ট সঙ্গে আমরা রাখি, কেন কি এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। পরীক্ষা, আপনার শরীরে সমস্যা রয়েছে, আপনি চিকিৎসা করবেন, ইমপ্রুভমেন্টটা আপনি নিশ্চয়ই পাবেন। কিন্তু এর সঙ্গে আপনার ব্লাড প্যারামিটারগুলো থাক বা এক্স রে রিপোর্ট, ইউএসজি রিপোর্ট, এটাও কিন্তু খুব দরকার রয়েছে। তাতে আপনি জানতে পারবেন মানে যেমন শারীরিক ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন, পাশাপাশি আপনার ইন্টারনাল যে সমস্যাগুলো, যে রেটিংগুলো রয়েছে, সেটা কতটা ইমপ্রুভমেন্টটা হচ্ছে এটাও জানা দরকার রয়েছে। আর আপনি খুব সম্ভব রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট দিকেই আপনি রয়েছেন। আপনি আর এ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি এসবগুলো একবার চেক করে নিন, আপনি নিশ্চয়ই পজিটিভ পাবেন। আর একবার আমাদের হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন, কেন রুমেটা আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আপনারা আপনাদের ধরুন আপনার বাড়ি, সাপোজ আপনি কেউ মনে হয় সম্ভবত খড়গপুরের কথা বললেন, বা কেউ হয়তো ডায়মন্ড হারবার থেকে ফোন করছেন, কেউ হয়তো আপনি ফোন করছেন হয়তো ব্যারাকপুর থেকে। তো আপনার এলাকা অনুযায়ী কোনটা নিয়ারেস্ট চেম্বার হবে সেটাই কিন্তু এই হেল্পলাইন নাম্বার থেকে আপনারা জানতে পারবেন। 9073641643, আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটো ফোন নাম্বারে আপনারা ফোন করুন, করে কথা বলুন, এবং এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যারা অনেকটা দূরে থাকেন, যেখানে চেম্বার নেই, আপনারা ফোনের মাধ্যমেও কিন্তু চিকিৎসা পেতে পারেন, মানে কনসালটেন্সি ওভার টেলিফোনও পেতে পারেন। সব কিছুর জন্য এই হেল্পলাইন নাম্বার। এছাড়া দমদমের চেম্বার রয়েছে আগামীকালই, সেকেন্ড হাফ দমদম, ফার্স্ট হাফ হচ্ছে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি। প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম চেম্বার, প্রত্যেক শুক্রবার যোধপুর পার্ক, কালীবাড়ি, যাদবপুর অঞ্চলের চেম্বার, এবং প্রত্যেক রোববার 2 জায়গাতে চেম্বার পাবেন। সকালটা পাবেন যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি, বিকেলটা পাবেন দমদম জংশন। যার ফলে আপনারা ট্রিটমেন্টটা কিন্তু সব জায়গা থেকে এসে করাতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কল্লোল রায়, মেদিনীপুর। বয়স কত? 36। বলুন কি প্রবলেম? কিডনি সমস্যা, কিডনি কিসে? কিডনির সমস্যা। কী সমস্যা কিডনিতে? কিডনিতে আমরা যেসব ডাক্তারের কাছে রিপোর্ট পাচ্ছি, ওইটা 5 এবং 5-6 মধ্যে আছে। হ্যাঁ, ডাক্তারবাবু বলতে এমসে, কটক, আর আমরা নেপসো দুটো ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু ফুলে যাচ্ছে এখন। তো ক্রিয়েটিনাইন কত বললেন? 5? প্রবলেম আপনার? এটা আমার আপনার ছেলের। ছেলের বয়স আমার 36? হ্যাঁ, আর কবে সমস্যাটা হয়েছে, কবে থেকে এটা?
এটা কবে থেকে বলতে হয়তো ছোটবেলা মানে 15-16 বছর থেকে সুগারটা ছিল, কিন্তু এটা ধরা পড়েছে এই 1 বছর। কবে? মানে ছোটবেলা থেকে হয়তো ছিল, ওনাদের ধরা পড়েছে 35 বছর বয়সে গিয়ে সুগার, এবং Sugar? সেখান থেকে ধরা পড়েছে, শুনুন না, ধরা পড়েছে 28 বছর বয়সে ধরা 28 পড়েছে, বছরের বয়সে সুগার ধরা পড়েছে। কিন্তু সুগারটা ছিল, তারপরে যে কিডনিটা এরকম হয়ে গেল আমরা বুঝতে পারিনি মোটামুটি। মানে এখন আজকে ক্রিয়েটিনিন কত রয়েছে, ক্রিয়েটিনিন কততে রয়েছে? ওইটাই 5 আর 6 এর মধ্যে, 5-6, আচ্ছা। 5-6। 28 বছর বয়সে যখন সুগার ধরা পড়লো, কি ট্রিটমেন্ট হয়েছে ওনার? ওই যে ডাক্তারবাবুরা যেমন ট্রিটমেন্ট করছে, ডায়েট কন্ট্রোল আর ওই ওষুধপত্র যেমন দেয় দিচ্ছে। ঠিক আছে, আপনি আমি টিভি ওই- স্ক্রিনে থাকুন, আপনার সঙ্গে খুব ডিটেলে আলোচনা দরকার রয়েছে, ঠিক আছে? কেন এখান থেকে আমি আপনার সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারছি না। আপনি আমাদের নাম্বারটা নোট করুন, আপনার সঙ্গে ইমিডিয়েটলি মানে যোগাযোগ করা খুব দরকার। আপনি আমাদের অনলাইন কনসালটেশন করুন, ঠিক আছে? মিদনাপুরে ওনার বাড়ি, খড়গপুর সময় দেখুন, চেম্বার রয়েছে খড়গপুরে, কিন্তু ওনার জন্য টাইমটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, খড়গপুর আই থিঙ্ক 30 না 31 তারিখে আমাদের খড়গপুর রয়েছে, দেরি আছে এখন। কিন্তু বেটার হবে আপনি কালকেই একটা অনলাইন কনসালটেশন করুন। আপনার ছেলের সমস্ত রিপোর্ট যা যা রয়েছে আপনার কাছে পাঠিয়ে দিন। 5-6 ক্রিয়েটিনিন অলরেডি চলে গেছে, আর বেশি ওয়েট করলে তো আলটিমেটলি ডায়ালিসিসই অপশন থাকবে। আর ডাক্তার খান, আমরা কিন্তু বারবার আলোচনা করি যে ডায়াবেটিস হয়েছে, ব্লাড সুগার বেড়ে গেছে, আমরা ভাবি ওষুধ খাবো, খেলে আর ডায়েট কন্ট্রোল করব, চিনি খাবো না, মিষ্টি খাবো না, ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দেবো, আমরা ভালো থাকবো। কিন্তু এখান থেকে ডক্টর খান এই বেদজ্ঞানের অনুষ্ঠান থেকে বারবার বলেছেন সুগার এমন একটা সাইলেন্ট কিলার যেটা ভেতর থেকে কিন্তু আমাদের শরীরকে নানানভাবে ধ্বংস করছে। সুতরাং যদি আপনার শরীরে সুগারের লেভেল বাড়তে থাকে, আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক হতে হবে, এবং সেখানে আমরা আয়ুর্বেদ বেস্ট ট্রিটমেন্ট। আমি বারবার আমরা আর আজকে না, প্রত্যেক দিনই প্রোগ্রামে আমরা ডেইলি আমরা এটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করি। আপনি একটু হেল্পলাইন নাম্বার নোট করুন, আপনি নিরাশ হবেন না, হোপ রাখুন, আপনি সমস্ত রিপোর্ট পাঠান, আপনার সঙ্গে আমি কথা বলবো। আপনি ইমিডিয়েট দাদা কল্লোল রায়, আপনি যিনি ফোন করলেন মেদিনীপুর থেকে, আপনি এখনই কথা বলুন। এই যে ফোন নাম্বারটা রয়েছে আমার হাতের নিচে হলুদ বক্সের মধ্যে, 9073641643, এবং আরেকটি নাম্বার 9831068089। আপনি এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, কালকে ডাক্তারবাবু আপনার সাথে ডাইরেক্ট কথা বলবেন এবং ট্রিটমেন্টটা শুরু করুন। তাহলে কিন্তু আপনি আবার পরবর্তী দিনে আমাদের এখানে ফোন করে বলবেন যে আপনার ছেলে ভালো আছে। 36 বছরটা কোনো বয়সই নয় আজকের যুগে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে এইভাবে একটা ক্রিয়েটিনিন বাড়িয়ে ফেলাটা কিন্তু আমাদের কাছে এটা কিন্তু খুব মানে এটা পেইনফুল হয়ে যাবে। যাই হোক, আমরা আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা আয়ুর্বেদে কীভাবে রয়েছে বা সেটা আলোচনা করি। আমাদের 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। নিদান পরিবর্জন, যে আমাদের যে ভুল লাইফস্টাইল আমরা লিড করি, খানপান যেটা আমরা ঠিকঠাক করি না, তার জন্য যে আমাদের শরীরে ডাইজেশনের সমস্যাগুলো হয় বা অনেক ধরনের আমাদের বাত ডিস্টারবেন্স হয়, তখন কি আলটিমেটলি এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। তার সঙ্গে আমাদের পঞ্চকর্ম থেরাপি, যেটা ডিটক্সিফিকেশন, নারিশমেন্টে আমাদের খুব ভালো কাজ করে। অ্যান্ড থার্ড হচ্ছে সামান মেডিসিন, বাতনাশক কিছু মেডিসিন রয়েছে যেটা পেশেন্টকে ইমিডিয়েটলি রিলিফ দেয় আমাদের। তো এটা 3টে লাইন অফ ট্রিটমেন্টের মারফতে আমরা কিন্তু একটা রুমেটায়েড আর্থ্রাইটিস পেশেন্টটাকে আমরা ভালো করি। তো আপনাদের যদি এরকম সমস্যা থেকে থাকে, আপনারা ইমিডিয়েট যোগাযোগ করতে থাকুন আর আমাদের সঙ্গে কথা বলতে থাকুন। এই যে একটা কথা আপনি বলেন, নিদান, পরিবর্তন, শামান এবং শোধন, এটা কিন্তু আপনি সমস্ত রোগের ক্ষেত্রে এই 3টে শব্দ ব্যবহার করেন, কিন্তু সবাই হয়তো ভাবেন যে একই ট্রিটমেন্ট, তা কিন্তু নয়। এক একটা রোগের নিদান পরিবর্তন এক এক রকম, শামান এক এক রকম, এবং শোধন পদ্ধতিও এক এক রকম। রাইট, পঞ্চকর্ম থেরাপি আমরা সবার জন্য সেম করব না, আমরা মেডিকেশনই সবার জন্য। আমাদের একটা ধারণা ছিল, আমারও ছিল, যতদিন না আমি আপনার সাথে অনুষ্ঠান করিনি তখন, তার আগে অবধি আমার ধারণা ছিল পঞ্চকর্ম মানে 5টা কর্ম একই মানুষের উপরে হবে। আপনার সাথে অনুষ্ঠান করতে গিয়ে আমার ক্লিয়ার হয়েছে যে 5টা কর্মের মধ্যে কারোর ক্ষেত্রে একটা কর্ম ব্যবহার হতে পারে, কারোর ক্ষেত্রে 5টাই দরকার হতে পারে, কারোর ক্ষেত্রে 2টো, কারোর ক্ষেত্রে 3টে, মানে ডিপেন্ড করছে রোগ কি রোগ, তার বয়স এবং তার সিভিরিটির উপরে, তাই তো? রাইট, সমস্ত জিনিসের জন্য একটা সময় রয়েছে। আমি কারো পেশেন্টকে একসঙ্গে কিন্তু সমস্ত ট্রিটমেন্ট দিতে পারবো না, তার শরীরও নিতে পারবে না। পেশেন্টকে সেইভাবে আমাদেরকে প্রিপেয়ার করতে হয়। প্রিপেয়ার করার পর আমরা চয়েস করি যে পেশেন্টের শরীরে কী বেড়ে আছে, পিত্ত বেড়ে আছে না বাত বেড়ে আছে না কফ বেড়ে আছে, এইভাবে আমরা কিন্তু দেখি। সেইভাবে কিন্তু আমরা ববান, বিরেচন, রক্তমুক্ষণ বা নস্যাম, বস্তি, এই জিনিসগুলো আমরা চয়েস করি যে পেশেন্টকে কোনটা দিলে পেশেন্টটা ইমিডিয়েটলি রিলিফটা পাবে। তো এই জন্য আমরা ব্রডভাবে আমরা বলি যে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন, এটা হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট। কিন্তু তার ভিতরে অনেক কিছু জিনিস রয়েছে, কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে।
একটা কথা বলি, লাস্ট যে ফোনটা আমি পেলাম আমাকে খুব নাড়িয়েছে, যে বাবা মা বলছেন 15-16 বছর বয়স থেকে তার ছেলেটির হয়তো ডায়াবেটিস ছিল, তারা বুঝতে পারেননি, 28 বছর বয়সে গিয়ে ধরা পড়েছে। এটাই কিন্তু যদি আমাদের অ্যাওয়ারনেস থাকতো, যদি আমাদের সচেতন হতাম আমরা বা আমাদের সমাজ, তাহলে কিন্তু এই যে ছোটোবেলা থেকে যে প্রতি 3 মাসে একবার করে থরো চেক আপ, 3 মাস না হোক 6 মাসে বছরে 2বার চেক আপ তো আমরা করাতেই পারি। আমরা দেখবেন ছোটো বাচ্চা যখন হয়, সেই বাচ্চাকে কিন্তু প্রতি মাসে নিয়ে যাচ্ছি, ভ্যাকসিন দেওয়াচ্ছি, তার একটা ওয়েট মাপা হচ্ছে, তার হাইট মাপা হয়, একটা প্রপার হয় 5 বছর অবধি। তারপরেই কিন্তু আমাদের কিরকম একটা ল্যাকনেস চলে আসে, হ্যাঁ বাচ্চার অসুখ হলে তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তার আগে কিন্তু যাই না। কিন্তু ওটা যদি আমরা কন্টিনিউয়াস প্রসেসে আর 3 মাস জায়গায় 6 মাস, বছরে 6 মাস অন্তর বা বছরে 2বার আমি ট্রিটমেন্ট করাবো, থরো চেক আপ করবো, যতদিন বাঁচবো, তাহলে কিন্তু আজকে এই বাবা মা আজকে এইভাবে ফোনটা করতেন না, ক্রিয়েটিনিন তার 5-6 যেত না, অনেক আগে থেকেই তারা অ্যালার্ট হতে পারতেন। আর এখানেই মনে হয় ট্রিটমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, যে ওই ব্যথার ওষুধ খাওয়া বা সুগার কমানোর ওষুধ খাওয়া তা নয়, ট্রিটমেন্টটা প্রপার হতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো রোগের ক্ষেত্রে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। শিওর, আপনি দেখুন না, যে আপনার শরীরে রোগ হয়েছে আর আপনি জানেন না যে কার জন্য, কোন খাওয়ার জন্য আপনার রোগ ট্রিগার হতে পারে, বেড়ে যেতে পারে, বা কোন ব্যাড লাইফ আপনি লিড করছে তার জন্য আপনার রোগ বেড়ে যেতে পারে, সেই সব জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতেই হবে। একটা পেশেন্ট যখন কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, তার খানপান, তার ওয়াটার ইনটেক, প্রোটিন কতটা দরকার, এই সমস্ত জিনিস তাকে জানতে হবে। আপনি নিজের মতন, আপনার ইচ্ছা মতন আপনি জল খেয়ে নিলেন, আপনার ইচ্ছা মতো আপনি প্রোটিন খেয়ে নিলেন, এটা কিন্তু ফুলেও যাচ্ছে এখন। হ্যাঁ, কারণ আছে না, ফুলে যাচ্ছে বা শরীরে যে ইয়ে রয়েছে, ফ্লুইডগুলো অ্যাকুমুলেট হচ্ছে, কিডনি যেটা ফিল্টার করা উচিত কিডনি ফিল্টার করতে পারছে না, এইটাই তো প্রবলেম হয়ে যায় না। সিকেডিতে কী হয়, যে কিডনি যখন আমাদের ঠিকঠাক ফাংশন করে না, যে এক্সট্রা ফ্লুইডগুলো সে শরীর থেকে বার করে দেয়, সেটা করতে পারে না, সেটা এখন আমাদের বডিতে অ্যাকুমুলেট হতে আরম্ভ করে। এখানে কিন্তু স্টেজেস আমরা দেখতে পারি বা বুঝতে পারি যে কোন স্টেজে পেশেন্ট দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বেশি আমি বলবো না, কেন পেশেন্ট একটু হতে পারে, আপনি যোগাযোগ করলে আমি সব বলে দেবো। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা হয়তো ওনার ফোনটা পেলাম, আমাকে নাড়া দিয়েছে, একজন মা হিসেবে, একজন মানুষ হিসেবে আমাকে নাড়া দিয়েছে। তো ডেফিনেটলি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা সুস্থ থাকার জন্য সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং বারবারই আমরা একটা কথা বলি যে ওটা আজকে ওনার প্রবলেমটা হয়েছে সুগারের থেকে, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি ব্যথার ওষুধ খান, এই যে রিউমাটয়েডের কথা হচ্ছে আজকে, ব্যথার ওষুধেও কিন্তু এই রোগটা আপনাদের ফিরে আসতে পারে। আমরা এরকম নিয়ে আলোচনা প্রচুর করেছি, ডুজ অ্যান্ড ডোন্টস রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। ডু অ্যান্ড ডু অনেক বড় ফেয়ার লিস্ট রয়েছে, এই তো কম সময় আমি বলতে পারবো না, কিন্তু এটাই বলবো যে দেখুন, যারাই আরএ ফ্যাক্টর রয়েছে তাদেরকে কিন্তু ডাইজেশন সিস্টেমে সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে আপনার ডাইজেশন প্রপার হচ্ছে কিনা, পেট পরিষ্কার প্রপার হচ্ছে কিনা, খিদে আপনি সময় পাচ্ছেন কিনা। যখন এই রুমেটাইড আর্থ্রাইটিস আপনার হয়ে গেছে, এই 3টে উপর কিন্তু লক্ষ্য রাখবেন, দেখবেন আপনি বাড়িতে উইদাউট পেন কিলার আপনি অনেকটা উন্নতি, ব্যথা যন্ত্রণা, সোয়েলিং আপনার শরীরে কমে যাবে। তো খাওয়া দাওয়া, ডাইজেশন অ্যান্ড পেট পরিষ্কার, এই 3টে উপর কিন্তু লক্ষ্য রাখবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।